সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের দেশে এক শ্রেণীর হুজুর তারা মাজার ভাঙ্গার জন্য সোচ্চার হয়ে আছেন। মাজার ভাঙ্গার জন্য তারা কন্টিনিউ ফতোয়া দিয়ে চলেছেন এবং তারা বলছেন যে এদেশে মাজার থাকবে না। এই হুজুরদের এতটুকু শক্তি নেই যে মাজারগুলি আমাদের দেশে ইস্টাবলিশ হয়ে আছে সেগুলিতে যে একটি হাতুড়ির বাড়ি দিতে। কিন্তু এদের কাছে এমন ফতোয়া রয়েছে, এদের কাছে এমন জজবা রয়েছে যে এরা নাগালের ভিতরে যে সমস্ত মাজার রয়েছে সেগুলিকে এরা ভেঙ্গে গুড়িয়ে দিতে চাচ্ছে। এদের মুরদ নেই শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আবার চিটাগাংয়ের এবং বাগেরহাটের, ঢাকার এবং নরসিংদীর মাজার ভেঙ্গে গুড়িয়ে দিতে। কারণ এই হুজুরের দল যখন এই সব জায়গায় যাবে তখন এরা কেউ হয়তো ফেরত আসবে না। আমাদের দেশের উলামা লীগ এবং উলামা দল এরা অতীতকাল থেকেই একে অপরের মুখোমুখি হয়ে আসছে। কংগ্রেসি উলামা এবং বিজেপি উলামা ভারতে যেমন একে অপরের মুখোমুখি, তদ্রূপ বাংলাদেশেও, যদিও বাংলাদেশে এদের নাম ভিন্ন। উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হেফাজত উলামা কিংবা তরিকত উলামা এরা একে অপরকেই দেখতে পারে না। এদের কাছে রয়েছে ঘৃণার এবং হিংসার রাজনীতি। এখন যে একটু বাংলাদেশ স্বাধীনভাবে নতুন আঙ্গিকে আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, এবার এক শ্রেণীর দুর্বৃত্ত মৌলবী সমাজ, এক শ্রেণীর ভারতের রয়ের মদতপুষ্ট মৌলবী সমাজ তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশ এখন সংস্কার করা দরকার। দেশ আল্লাহ তাআলার মেহেরবানিতে এমন একজন ব্যক্তির কন্ট্রোলে রয়েছে যে ব্যক্তি ইসলামের উপরে নোবেল প্রাইজ পেয়েছে, শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো নোবেল বিজয়ের হাতে এই মুহূর্তে কোনো দেশের প্রধান আসন নেই। আর এই এজাজ বা এই সম্মান আমরা আমাদের দেশের প্রধান আসনে যিনি উপনীত তার বেলায় দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে মাজার ভেঙ্গে দিলে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? মাজার গুড়িয়ে দিলে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? মাজার ভাঙ্গার নির্দেশ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো আমাদেরকে দেননি।
তবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম দিয়েছে, যেটি আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত, আমরা কোনো নামের মোহাম্মদ ইতিহাসের হোক কিংবা আরবের হোক তার কথা মানতে পারবো না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 16 নম্বর সূরা আন-নাহলের 20 এবং 21 আয়াত দুটি থেকে। আসুন আমরা একটু জেনে নিই কি শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, অন্য কারোর কাছে প্রার্থনা করে, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারেনি। আল্লাহকে বাদ দিয়ে যারা কোনো মানুষের নামে ইবাদত বন্দেগি করে কিংবা ডাকাডাকি করে, মনে রাখবেন এই আয়াতের শুরুতে বলা হচ্ছে তারা কোনো কিছু সৃষ্টি করতে পারেনি। তাহলে ডাকতে হবে এবং ইবাদত বন্দেগি করতে হবে সেই সত্তার যিনি সৃষ্টিকর্তা। তারপরে বলা হচ্ছে ওয়াহুম ইউখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন যারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে সুন্নত পড়ে অথবা তার নামে ইবাদত বন্দেগি করে অথবা তাকে মেনে চলে, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা থেকে আমরা সেটি পাই না। যারা মদিনাতে যেয়ে গুম্বদে খদরার নিচে যে জান্নাতের সাহাবীদের কবর রয়েছে, কাহাফের সাহাবীদের কবর রয়েছে, আসহাবে কাহাফ, সেখানে যে যারা মনে করে এখানে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নামক কেউ শুয়ে আছে, তার কাছে প্রার্থনা করতে হবে, তার কাছে দরুদ ও সালাম পাঠাতে হবে, তার কাছে সালাত ও সালাম পাঠাতে হবে। মনে রাখবেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো ওয়াহুম ইউখলাকুন, এদের সকলকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। যারা কবরে পড়ে আছে, সমাধিতে পড়ে আছে, এদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। এই কবরের লাশগুলির ব্যাপারে, সমাধিতে যারা প্রথিত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া, তারা মরা লাশ, নির্জীব। কবে তাদেরকে উত্থিত করা হবে সেটিও তারা জানে না। তো এখন মাজারে বলেন, দরগাতে বলেন, কবরস্থানে বলেন, সমাধিতে বলেন, গ্রেভইয়ার্ডে বলেন, যারা প্রথিত হয়েছে, যাদেরকে সমাহিত করা হয়েছে, যাদেরকে কবর দেয়া হয়েছে, তারা সবাই আমওয়াত, মরা লাশ, গায়রু আহইয়া, নির্জীব। তো নির্জীব এবং মরা লাশ, এদেরকে যারা আমাদের দেশে পূজা করে চলেছে, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, এদেরকে যারা প্রমোট করে যে মাজারে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, দরগাতে যেতে হবে, সমাধিতে যেতে হবে,
আবার পলিটিশিয়ানরা কখনো টুঙ্গিপাড়াতে যান, আবার জিয়া উদ্যানে যান, সেখানেও তারা মাজারে লক্ষ লক্ষ টাকার ফুল দিয়ে আসেন। আবার আর এক শ্রেণীর তারা ত্রিত্ববাদের বেদিতে যে ফুল দেন, শহীদ মিনারের নাম নিয়ে মূলত ত্রিত্ববাদের বেদিতে ফুল দেওয়া, এটি কোনোভাবেও একজন সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের কাজ হতে পারে না। তো এই আয়াত দুটি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা করা যাবে না, ইবাদত বন্দেগি করা যাবে না, ডাকাডাকি করা যাবে না, প্রার্থনা করা যাবে না। কারণ কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং জিন এবং ইনসকে আল্লাহ বলছেন, আমি আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। তো আমাদের দেশে এই মুহূর্তে যারা ভারতের উস্কানি পেয়ে রয়ের এজেন্ট হয়ে একদল মাজার ভাঙ্গার পক্ষে কাজ করে চলেছে, আর একদল মাজার রক্ষার জন্য কাজ করে চলেছে, আপনারা যারা মাজার ভাঙ্গার পক্ষে রয়েছেন আবার যারা রক্ষা করার পক্ষে রয়েছেন, তাদের সকলকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের দেশে মিডিয়া রয়েছে, আমাদের দেশে অনেক সাংবাদিক রয়েছে, আমাদের দেশে অনেক প্রচার সংস্থা রয়েছে। সবাই মিলে যদি কোরআনের এই আয়াত দুটি প্রচার করে, 16 নম্বর সূরা নাহলের 20 এবং 21 আয়াত দুটি, তাহলে জাতি অবশ্যই জেনে নিবে যে আমাদেরকে এই মাজারে যেতে হবে কিনা। যারা মাজার তৈরি করেছে এবং মাজারের পয়সা যারা কালেকশন করে, কেউ লন্ডনে বসে খাচ্ছে, কেউ চিটাগাঙ্গে বসে খাচ্ছে, কেউ ঢাকায় বসে খাচ্ছে, কেউ নরসিংদীতে বসে খাচ্ছে, আপনারা যখন জাতিকে কোরআনের এই দুটি আয়াতের দৃষ্টিতে শিখাতে পারবেন যে এই মাজারগুলিতে গেলে কোনো লাভ হয় না, এই মাজারগুলি মূলত ওই সকল লোকদের, ওই সকল মৃত্যু ব্যক্তিদের কবরের উপরে তৈরি করা হয়েছে যারা মরা লাশ এবং নির্জীব। এখন যদি আমরা সবাই গোয়ালন্দের ঘাটে যে বেশ্যাপাড়াতে হামলা চালাই এবং বেশ্যাদেরকে মেরে ফেলি, আর মনে করি যে আমরা আমাদের দেশে এই বেশ্যালয় রাখবো না, এতে ইসলাম কি কখনো প্রতিষ্ঠিত হয়ে যাবে? একটু চিন্তা করার বিষয়। আমরা যদি এখন সদরঘাটের আশেপাশে যেখানে শূকরের মাংস বিক্রি হয়, সেখানে যে যদি দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দিই, তাতে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? আমরা যদি ঢাকার এবং বিভিন্ন শহরের কাজিনোগুলি উড়িয়ে দিই, তাহলে তাতে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? একটি দেশে ওই সমস্ত লোকেরাও বসবাস করবে যারা শূকর খায়, ওই সমস্ত লোকেরাও বসবাস করবে যারা বেশ্যালয়ে গমন করে, ওই সকল লোকেরাও বসবাস করবে যারা কাজিনোতে যায়। তো এখন আমরা সবাই যদি মনে করি এগুলি একটি দেশে রাখা যাবে না, ঠিক যেভাবে জামাত ইসলামের
কিছু কিছু নিয়ম নীতি রয়েছে, তাদের ইচ্ছা হলো তারা ক্ষমতায় আসলে এ জিনিস থাকবে না, ও জিনিস থাকবে না, নারীরা বোরখা ছাড়া চলতে পারবে না। তো এগুলি নিয়ে ইসলাম আমাদেরকে যে শিক্ষাটি দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, এবং 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এবং তুমি বলে দাও, ঘোষণা করে দাও, বিশেষ মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে মুমিন হতে পারবে, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে কাফের হয়ে থাকতে পারবে। এখন যদি আমরা ইসকনের লোকদেরকে মেরে শেষ করে দিই, হিজবুত তাওহীদের মানুষকে মেরে শেষ করে দিই, আবার নতুন করে গজাচ্ছে হিজবুত তাহরীর, তাদেরকেও মেরে শেষ করে দিই, তাতে কি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে? আল্লাহ তো সকলকে স্বাধীনতা দিয়েছেন, এবং পূর্ণ স্বাধীনতা ইসলাম মানার ব্যাপারে এবং ইসলাম না মানার ব্যাপারে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। তাহলে যারা আমাদের দেশে এই মুহূর্তে মাজার ভাঙছে এবং যারা মাজার রক্ষা করছে, মনে রাখবেন এই দুই পার্টি হচ্ছে ভারতের যে চাল, সেই চালে এরা এদেশে কর্মকাণ্ডগুলি করে চলেছে। ভারতের মুসলমানদের মুরদ নেই, তারা সেই রাজস্থানে যে চিশতি সাহেবের মাজার ভেঙে দিবে, তাদের মুরদ নেই দিল্লিতে যে নিজামুদ্দিনের মাজার ভেঙে দিবে। কারণ সে দেশে কিছুটা হলেও এই মাজারের পক্ষে এবং মাজারের বিপক্ষের মৌলবীদের মধ্যে মতবিরোধ কম, যার ফলে তারা সেখানে কিছুটা হলেও স্বাধীনভাবে ভারতের আইনকে মেনে চলেছে। কিন্তু এই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটি দেশের মুসলমানদেরকে কখনো স্বস্তিতে থাকতে দেয় না। এটি 1947 থেকে তারা অস্বস্তিকর বিভিন্ন ইস্যু তৈরি করে মানুষকে অস্বস্তিতে রেখেছে, যার ফলে আমরা পাকিস্তানে কখনো দেখি মসজিদে বোমা হামলা হচ্ছে, গির্জাতে বোমা হামলা হচ্ছে, মন্দিরে বোমা হামলা হচ্ছে, গুরুদুয়ারাতে বোমা হামলা হচ্ছে, আবার শিয়াদের ইমাম বাড়িতে বোমা হামলা হচ্ছে, কাদিয়ানীদের মির্জারাতে বোমা হামলা হচ্ছে, আবার অনেক মাজারে সেখানে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। যদিও বড় বড় মাজারগুলিতে প্রশাসন সেখানে পাহারা দিচ্ছে, যেমন দাতা দরবারের মাজার লাহোরে, আবার মুলতানের মাজারে, আবার করাচির মাজারে এবং সিন্ধের বিভিন্ন মাজারে। আমাদের দেশেও অনেক মাজারে পুলিশ রাখা হয়েছে, কিন্তু যে উলামা বিজেপি তারা মাজার রক্ষার ব্যাপারে কাজ করে চলেছে, আর উলামায়ে কংগ্রেস তারা মাজার ভেঙে দেওয়ার পক্ষে কাজ করে চলেছে। এই কাজগুলি যে বা যারা করছে, এরা সবাই কোরআনের এই দুটি আয়াতকে কখনো মানে না। এই দুটি আয়াত যদি আমরা ইস্টাবলিশ করে নিতে পারি, এমনকি আমাদের মিডিয়া যদি
সঠিকভাবে এই আয়াত তুলে ধরে, তাহলে জাতি আস্তে আস্তে মাজারমুখী হওয়া থেকে বিরত থাকবে। তদ্রূপ যারা গোয়ালন্দের ঘাটে এবং বিভিন্ন বেশ্যালয়ে গমন করে, তাদেরকে যদি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াত এবং 24 নম্বর সূরা আন-নূরের প্রথম দুটি আয়াত সুন্দরভাবে বুঝাই এবং যারা এই বেশ্যাবৃত্তিতে যায় তাদের ক্ষতির সাইডগুলি যদি আমরা বলে দিই, তাহলে এক শ্রেণীর লোকেরা তারা চিন্তা করবে। যে সমস্ত মাজারে যে মানুষ গাঁজা খাচ্ছে, ভাং খাচ্ছে, হিরোইন খাচ্ছে, আফিম খাচ্ছে, এদেরকে যদি আমরা এইসব নেশার বিপক্ষে, এই যে অস্বাস্থ্যকর এগুলি নিয়ে যদি তাদেরকে বোঝানো হয়, আস্তে আস্তে মানুষ এগুলি চিন্তা করবে যে সত্যিই তো এখন একটি দেশে কোরআন বিরোধী কর্মকাণ্ডও থাকবে, কোরআনের পক্ষের কর্মকাণ্ডও থাকবে। তাই বলে কারোর বিশ্বাসের জায়গাতে আপনি আঘাত করবেন, এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও সত্যায়িত করা হয়নি। আপনি মন্দির কেন ভাঙবেন? মন্দির তো আল্লাহ তাআলার ঘর। আপনি মসজিদ কেন ভাঙবেন? মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। আপনি সিনাগোগ কিংবা প্যাগোডা কেন ভাঙবেন? এ তো আল্লাহ তাআলার ঘর। আপনি কেন গুরুদুয়ারা, জামাতখানা, মির্জারা অথবা গির্জা এসবগুলি ভাঙবেন কেন? এগুলি তো সব কোরআনের। যখন আমরা 22 নম্বর সূরা আল হজ এর 40 এবং 41 আয়াত দুটি পড়ি, তখন একটি দেশ যারা পরিচালনা করবে তাদের কাজগুলি এখানে বলা হয়েছে। আর মসজিদ, মন্দির, গির্জা, সিনাগোগ এগুলি সব আল্লাহ তাআলার নামে তৈরি করা হয়, সেটিও বলা হয়েছে। তো আমাদেরকে পৃথিবীতে উগ্র হওয়ার জন্য তো পাঠানো হয়নি। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে হর হামেশা কি বলেছেন? যুদ্ধ করার কাজ হচ্ছে ইহুদিদের, যেটি 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জেনেছি। আবার মানুষকে খুন করা যাবে না, হত্যা করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এটি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জেনেছি 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির মাধ্যমে। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তিনি তার 23 বছরের জীবনেই 57টি যুদ্ধ করেছেন। কারণ তিনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের, যার ফলে তিনি 21টি বিবাহ করেছেন, আবার 2টি বিবাহ ছাড়া উপপত্তিও রেখেছিলেন। তো আমরা কোরআন মানার ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হয়ে যদি মানি, তাহলে সঠিক পথ পাব। আর যদি আমরা ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসারী হই, তাহলে প্রত্যেকটি পদে পদে আমরা কোরআন বিরোধী কর্মকাণ্ড করতে সোচ্চার হব। এমনকি সেই কর্মকাণ্ডের ভিতর দিয়েই আমাদের জীবন চলে যাবে, যা আমরা উলামা লীগ, উলামা দল, কংগ্রেসি উলামা, বিজেপি উলামা, সালাফি উলামা, হিফাজত এবং তরিকতের উলামাদের মাঝে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জাতিকে সাথে দিতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের
যদি তার সাথে আমরা দিয়ে একটু তার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে বিশ্বের সামনে শির উঁচু করে দাঁড়াতে পারবো। আর যদি আমরা এখনো ভারতের রয়ের হয়ে ভারতের পলিসি আমাদের দেশে বাস্তবায়ন করি দুটি টাকার জন্য, মনে রাখবেন কেউ মাজার ভাঙবে, কেউ মন্দির ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ বেশ্যালয়ে হামলা করবে, কেউ গির্জাতে হামলা করবে, কেউ প্যাগোডাতে হামলা করবে, আবার কেউ ইস্তেমাতে হামলা করবে। এগুলি তো করার কাজ না। কোরআনের বিধান যখন মিডিয়ার মাধ্যম দিয়ে জাতিকে জানান দেওয়া হবে, তখন জাতি বুঝবে যে আমাদের তো মাজার বানানোই ঠিক হবে না, আমাদের তো কোরআন বিরোধী কর্মকাণ্ড কখনো করাই ঠিক হবে না। আর একটি দেশে কূটনৈতিকরাও থাকে, আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ড স্বাধীন বাংলাদেশ, যেখানে যারা শূকর খায় এমন খ্রিস্টান সমাজরা থাকে। বিভিন্ন এমবেসির লোকদেরকে আমরা দেখতে পাই, তারা এমন কিছু খায় যেগুলি একজন মুসলিম হিসেবে আমরা খেতে পারবো না, কিন্তু তাদের এগুলি প্রোভাইড করতে হবে বা তাদের এই ব্যাপারে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি করা যাবে না, কারণ তারা কোরআন বিরোধী কর্মকাণ্ড করে এবং শূকর খায়। যারা মদ খায়, দারু পান করে, বিভিন্ন নেশা করে, তাদেরকে এদেশেও বাঁচতে দিতে হবে। এবং আপনি যদি সব কিছু বন্ধ করে দেন, তো আমাদের দেশ থেকে সব এমবেসিগুলি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এরা সবাই চলে যাবে, কারণ এরা তো এই সবগুলি খায়। এক শ্রেণীর লোক তারা কোরিয়াতে বসবাস করে, চায়নাতে বসবাস করে, তারা কুকুর খায়। তো তারা যদি কুকুর খায় আর আপনি যদি তাদের জন্য হালাল হারামের ফতোয়া দেন, তো তারা তো আপনার এই ফতোয়া মানবে না। তো মনে রাখবেন, যারা মাজার ভাঙ্গার পক্ষে ফতোয়া দিয়ে চলেছে এমন মুফতি সমাজ, এদেরকে আল্লাহ তাআলা কোনোভাবেও মাগফিরাত করবেন না। এবং যারা এই মুফতিদের কথা শুনে এই মাজার ভাঙ্গার তালে রয়েছে, যেমন আমাদের দেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন, আমার জন্মই হয়েছে মূর্তি ভাঙ্গার জন্য। কারণ এই লোকটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মেনে চলে। এই লোকটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না। তদ্রূপ উলামা লীগ, তদ্রূপ উলামা দল, তদ্রূপ যারা আমাদের দেশে জামাত ইসলাম করে, যারা হিফাজতে ইসলাম করে, যারা তরিকত করে, এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না। এরা মানে আরব ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নামক ব্যক্তিকে। তো আপনি যদি কোরআনের বিধান মানেন, আপনি হবেন মুসলিম। আর যদি আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের চিন্তাধারা মানেন, তাহলে আপনি অন্তত মুসলিমিনদের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। এখন আপনাদের সকলকে চিন্তা করতে হবে, আপনারা কি মাজার ভাঙবেন? আপনারা কি বেশ্যালয়গুলি ভেঙে ঘুরিয়ে দিবেন? আপনারা কি যারা এদেশে নেশা করে তাদেরকে মেরে শেষ করে দিবেন? আপনারা কি এদেশের কুকুর বিড়াল এদেরকে খাদ্য খাবার না দিয়ে এদেরকে মেরে শেষ করে দিবেন? যেমন তুফাইল এবং তার দলবলেরা সুন্দরবনের প্রাণীগুলি মেরে শেষ করে দিয়েছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানানোর ব্যাপারে। তো এগুলি যদি আপনারা করেন আর নিজেদেরকে আপনারা মনে করেন আপনারা খুব ভালো কাজ করে চলেছেন, তো মনে রাখবেন এই কাজগুলি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও সত্যায়িত না। আমরা
মুসলিমরা করতেই পারবো না। এবার আপনারা যদি মনে করেন এই দেশে শুধু আপনারা সুন্নি জনতা থাকবেন, তাহলে শিয়া জনতা এবং সালাফি জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং নাস্তিক জনতা, তারা কি চলে যাবে? না তাদেরকে আপনারা মেরে ফেলে দিবেন? আর মানুষ মেরে যদি আপনারা মনে করেন যে আপনাদের ধর্মকে ইস্টাবলিশ করবেন, এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না। তবে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি কিনা উহুদের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফিন, হুনাইনের যুদ্ধ করেছেন এবং তার মৃত্যুর পর তার অনুসারীরা সিফিনের যুদ্ধ, বুস্টেরের যুদ্ধ, কারবালার যুদ্ধ, এগুলি সব ঘটিয়েছে। এই হিটলারি কর্মকাণ্ডগুলি তো তারা করে দিয়ে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন। তো আমরা কোনোভাবেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যেসব জিনিস সত্যায়িত না, সেসব কর্মকাণ্ড করতে পারবো না। যেগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে করতে বলেছেন কোরআনের বিধান মতে, সেগুলি আমরা করব। আর যেগুলি কোরআন বিরোধী কর্মকাণ্ড মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম করে গেছেন, বলে গেছেন, সেগুলি আমরা কোনোভাবেও রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হলে করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য জেনে এবং মেনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের যে চরিত্রগুলি যা কোরআন বিরোধী, সেগুলি থেকে আমাদের আল্লাহ সবসময় দূরে রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।